জালেমের খাতায় আমার নাম লেখা হবে। আবু বকর তুমি কি চাও আমার নামটা জালেমের খাতায় লেখা হয়ে যাক? আবু বকর এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনি কোনো অপরাধ করেন নাই। নবী বললেন, আবু বকর তুমি বসো। এবার আবু বকর বাধ্য হয়ে বলল, উকাশা, তবে হ্যাঁ, যদি প্রতিশোধ যদি নিতেই হয়, উকাশা আমার নবীর শরীরে নয়, এই নবীর পবিত্র দেহ মোবারক নয়, যদি প্রতিশোধ নিতেই হয় আবু বকরের শরীরে তুমি আঘাত করো, আমার শরীরটা ক্ষত বিক্ষত করে তুমি শেষ করে দাও, আমার জীবনের রক্তের বিনিময়ে হলো আমার দয়ার নবীর শরীরে তুমি আঘাত করতে পারবে না। প্রয়োজন হলে আবু বকরকে শেষ করে দাও, আমাকে মারো, কিন্তু আমার দয়ার নবীর শরীরে তুমি মারতে পারবে না। নবী বললেন, আবু বকর ইজলিস, তুমি বসে যাও। ওমর হুঙ্কারতে দাঁড়িয়ে গেছে, পাশ থেকে ওমর দাঁড়িয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু, ওকাশা, আমি তো সেই ওমর যে ওমরের নাম শুনলে শয়তান আর এক রাস্তাতে পালিয়ে যায়। আমার সামনে আমার নবীকে আঘাত করবে, ওমর এটা সহ্য করতে পারবে না। এত বড় সাহস হলো কেমনে? জলিল কদর সাহাবীদের সামনে তুমি হাতে লাঠি নিয়েছ। বিশ্বনবী বলে, ওমর তুমি বসে যাও। ওমর রাদিয়াল্লাহু আনহু আবার অহংকার দিলেন, না না ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আপনার শরীরে আমি আঘাত করতে দিব না। ওমর ইবনে খাত্তাব বলে, ওকাশা, যদি প্রতিশোধ যদি নিতেই হয়, ওকাশা রে, তুমি আমাকে আঘাত করো, আমার শরীরটা ক্ষত বিক্ষত করে দাও, আমার শরীরের রক্তের বিনিময়ে হলো আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবীর শরীরে তুমি আঘাত করতে পারো। নবীজি ওমরকে তিনি বসিয়ে দিলেন। দূর থেকে ওসমান দাঁড়িয়ে গেছে। নবীজি বলে, ওসমান তুমি বসে যাও। পাশ থেকে আলী দাঁড়িয়ে গেছে। আলী অহংকার দিল, ওকাশা, আমি আলীর সামনে আমার কলিজার টুকরা নবী, নবীকে আঘাত করা হবে, আমি আলী এটা সহ্য করতে পারি না, আমি কখনো এটা সহ্য করতে পারি না। যদি প্রতিশোধ যদি নিতে হয়, ওকাশা, তুমি প্রতিশোধটা আমার শরীরে নাও, এরপরও আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন শরীরে তুমি আঘাত করার তোমার সাহস আমি দিতে পারি না। আল্লাহু আকবার বলে। নবীকে অনেক বড় পাপ করে ফেলেছে, অনেক বড় আঘাত করছে নাকি? নয়। আমার প্রিয় ভাইরা, অন্যদিকে ইমাম হাসান হোসেন তারাও দাঁড়িয়ে গেছে। ও চাচা যান, আমাদের শরীরের আমার রক্ত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার রক্ত একই রক্ত, বিশ্বনবীর রক্ত খাতুনে জান্নাতের একই রক্ত। অতএব প্রতিশোধ যদি নিতে হয়, চাচা যান হাসান হোসেনকে মেরে শেষ করে দাও, আমাদের রক্তের বিনিময়ে হলো আমার নানা জানের শরীরে তুমি আঘাত করো। নবীজি নাতিদেরকে তিনি বসিয়ে দিলেন। এবার ওকাশা দূর থেকে বলে, নবীজি এখন আমি আঘাত করবো না, প্রতিশোধ নিতে চাই না, যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার শরীর থেকে আপনার পোশাকটা না খুলে ফেলবেন। আরো ভয়ঙ্কর কথা, না না আমি প্রতিশোধ নিব না, যেদিন আপনি আমার শরীর লাঠি দিয়ে আঘাত করেছিলেন সেদিন আমার শরীরে কোনো পোশাক ছিল না, আমি এইভাবে প্রতিশোধ নিব না, কারণ আপনি যখন মেরেছিলেন তখন আমার শরীরে কোনো জামা কাপড় ছিল না, অতএব আপনার শরীর দিয়ে জামাটা খুলে ফেলবেন, এরপর আমি প্রতিশোধ নিব। সাহাবীরা আরো উদ্বিগ্ন হয়ে গেল, এত বড় সাহস ওকাশার, আবার প্রতিশোধ নিবে, জামাও খুলতে হবে, কত বড় সাহস। আমার প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওকাশা তুমি প্রতিশোধ না। নবীজি জামা খুলে ফেলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর দেহ মোবারক খুলে ফেলে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা কি সাধারণ মানুষের মতো ছিল? আহা, যে রাসূলুল্লাহর চেহারার দিকে তাকালেও চোখের গুনাহ মাফ হবে, এত সুন্দর ছিল। রাআইতু ফি হুল্লাতিন হুমারা, রাসূলুল্লাহ সাহাবী বলছেন যে কোন একদিন রাসূলের চেহারার দিকে তাকালাম, উনজুর ইলাইহি ওয়া ইলাল কামার, একবার চন্দ্রের দিকে তাকায়, একবার চেহারার দিকে, রাসূলুল্লাহ চেহারার দিকে তাকায়। হযরত সামুরা বলছেন, আমি রাসূলের চেহারার দিকে তাকাচ্ছি, চন্দ্রের দিকে তাকা, আমার কেন জানি মনে হলো আনজুর ইলাইহি ওয়া ইলাল কামার, আমার রাসূলুল্লাহ চেহারা ওই চন্দ্রের চাইতে শতগুণ সুন্দর আল্লাহ বানিয়েছেন। সে সুন্দর চেহারা যখন বের করে ফেলেছে, ওকাশা দূর থেকে লাঠি ফেলে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে চুমা খেতে লাগলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করুন। নবীজি আসলে আপনি কখনো আঘাত করতে পারেন না, আমার বড় মনের স্বপ্ন ছিল
আমার বড় ইচ্ছা ছিল আপনার এই সুন্দর দেহ মোবারকটা দেখবো, একটা দিন আমি চুমু খাবো, এইটা আমার বড় ইচ্ছা ছিল গো নবী, এই জন্য আমি আপনার সাথে অভিনয় করেছি। আসলে আপনি কোন মানুষের কোনো ক্ষতি করতে পারেন না, আপনি মানুষের আঘাত করতে পারেন না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই একটু খেয়াল করেন, আমার নবী কিন্তু ভুল করে নাই, এরপরও তিনি শাস্তি পাওয়ার জন্য তিনি তৈরি হয়ে আছেন। আর আমরা সমাজে অপরাধ করার পরও আমরা অনেক সময় ভান ধরে থাকি, আবার ইচ্ছা করে আমরা অন্যায় করি, মানুষের আঘাত করি। বিভিন্ন জায়গায় এমন সন্তান আছে দেখবেন, আহারে সন্তান মাকে পিটায়, মাকে খাবার দেয় না, গত 2 দিন আগে এক কুলাঙ্গার সন্তান তার বাবাকে হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এ 2 দিনও হয় নাই, গতকালকের নিউজ। আমরা কোথায় বসবাস করছি? সন্তান বাবাকে জবাই করছে। কোথায়? কিয়ামতের আলামত, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে সন্তান মা বাবাকে ধমক দিয়ে কথা বলবে, মা বাবাকে পিটাবে। নাউজুবিল্লাহ বলেন। কি আমাদের বড় করছে ভাই? আমাদের মা বাবা যদি না হতো, আমাদের বড় হতে পারতাম? আচ্ছা বলেন, একটা কুত্তার বাচ্চা জন্মের পর দৌড় মারে, জানেন এটা? একটা গরুর বাচ্চা জন্মের 25 মিনিট পরে কষে দৌড় মারে। একটু খেয়াল করবেন আমার প্রিয় ভাই, এই এলাকা যত গরু আছে দেখবেন, যখন বাচ্চা জন্ম দেয়, ওই গরুর বাচ্চা জমিনে যখন পড়ে যায়, ফুল থেকে যখন আলাদা হয়ে যায়, মা জিবা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে। এবার গরুর বাচ্চাটা মাথা উঁচু করে দাঁড়ায়, এরপর দৌড় মারে। আজকে বিজ্ঞান বলছে একটা গরুর বাচ্চা জন্মের 25 মিনিট পরে তো দৌড় মারে। একটা ছাগলের বাচ্চা দেখবেন জন্ম হয়, জমিনে পড়ে, ছাগলের বাচ্চা একসাথে 2টা 3 এরকম আপনি দেখছেন না? এরকম ওই বাচ্চাটা যখন পড়ে দেখবেন একটা ফুল নিয়ে পড়ে, রক্তের টিবলানে পড়ে, এরপর ওটা রক্ত ছড়ে যায়, মা জিবা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে, তাই না? বিজ্ঞান বলছে 30 মিনিট পরে একটা ছাগলের বাচ্চা দৌড় মারে, একটু জোরে দৌড় মারে। ঘোড়ার বাচ্চা জন্মের পর দৌড় মারে, হাতির বাচ্চা 2 ঘন্টা পর দৌড় মারে, মুরগির বাচ্চা 28 দিনের মাথায় ডিম থেকে বের হয়ে দৌড় মারে। কিন্তু আপনাদেরকে একটু বলতে চাই আমার বাবাজিরা, ও যুবক ভাইয়েরা যারা দূর থেকে শুনছেন, একটু মন খারাপ, মনটা নরম করে দেন। একটা গরুর বাচ্চা জন্মের 30 মিনিট পরে দৌড় মানে। এবার আপনারা বলেন তো, মানুষের বাচ্চা জন্মের কতদিন পরে দৌড় মানে? আল্লাহ আকবার বলবেন না এখন? কুত্তার বাচ্চা জন্মের কিছুক্ষণ পরে দৌড়ায়, ছাগলের বাচ্চা দৌড় মারে, বিড়ালের বাচ্চা দৌড় মারে। ইঁদুর প্রতি 40 দিনে গর্ভবতী হয়, ছোট ছোট বাচ্চা কিলবিল করে জন্মের পরে চলে যায়। ইঁদুরের বাচ্চা দুধ খায়, মায়ের কাছে চলে যায়। তাহলে কল্পনা করেন, একটা গরুর বাচ্চার চাইতে আমরা কত দুর্বল, কত দুর্বল। গরুর বাচ্চা দৌড়ায়, আর মানুষের বাচ্চা এতটাই অসহায়, আমাদের শরীরে একটা মাছি পড়লে মাছি তাড়ানোর ক্ষমতা আছে আমাদের। এই জন্য আল্লাহ বলেন, একান্ত প্রিয় বন্ধুগণ, কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? এখানে সবাইকে আল্লাহ নেয় না, আল্লাহ যাদেরকে ভালোবাসে কেবল তারাই এই মাহফিলে বসতে পারে। তো আপনারা এখানে যারা বসেছেন, নিশ্চয় আপনারা আল্লাহর প্রিয় বান্দা। আপনাদের কত দাম, কত দাম একটা উদাহরণ দিলে খুব সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বিজ্ঞান সর্বোচ্চ চন্দ্র বিজয় করতে পেরেছে, কিন্তু কোরআনে মাহফিলে যারা বসে থাকবে, এদের মুখের জবানের আওয়াজটা আল্লাহর কাছে এত প্রিয়, এত দামি। বিজ্ঞান গিয়েছে 1969 সালে চন্দ্র বিজয় করেছে, কিন্তু তারা এই মাহফিলে বসে যারা একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যারা বলবে, আল্লাহ সুবহানাহু তাদের এই আওয়াজটা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশ আজিমে আপনার সুবহানাল্লাহ আওয়াজ আল্লাহ পৌঁছায়। সুতরাং আপনারা বুঝতেই পারছেন আপনাদের জবানের দাম কতটা আল্লাহর কাছে বেশি। বিজ্ঞান তাদের দৌড় চন্দ্র পর্যন্ত, আর আপনাদের জবানের আওয়াজ কোথায় পর্যন্ত? আরশ আজিম পর্যন্ত। অতএব আপনারা এক একজন মানুষ আল্লাহ প্রিয় জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। তো চলুন না প্রিয় ভাইরা, যে মহান মানিব আমাদেরকে শত ব্যস্ততার মাঝে এই জনপদে হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে যিনি কবুলে মঞ্জুর করেছে, সেই মহান মনিবের দরবারে তার শেখানো ভাষায় হৃদয়ের সবটুকু ভাব, আবেগ আর অনুভূতি উজাড় করে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। লাখো করে দরুদ ও সালাত ও সালাম বর্ষিত হোক আকে নামদার তাজদার মদিনা, বুলবুল মদিনা, নবী মুকররম, নবী মুজাসসাম, দু জাহানের সরদার, আখিরাতের ব্যারিস্টার, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, নবীদের নবী, বিশ্ব সবার সভাপতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
নবীর প্রেমে মাতোয়ারা হয়, সুদূর এই বাংলার জমিন থেকে ৬০০০ কিলোমিটার দূরে সালাম প্রেরণ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাই সব, আমরা শুকরিয়া আদায় করলাম কার? একটু জোরে বলতে হবে, কষ্ট হচ্ছে আপনাদের? শুকরিয়া আদায় করলাম কার? জমিনের মালিককে। আরো জোরে বলতে হবে, জমিনের মালিককে, আকাশের মালিককে। এই জমিনে গোলামি করবো কার জন্য? নামাজ আদায় করবো কার জন্য? আমাদের জীবনের সবকিছু হবে একমাত্র শুধুমাত্র কার জন্য হবে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. একটু ইকো দাও, ইকো দাও। নিশ্চয় আমার জীবন, আমার মরণ, আমার সবকিছু একমাত্র শুধুমাত্র কার জন্য হবে? আরো জোরে বলেন। আজকের মাহফিলে আলোচনা শোনা এটাও আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আমার তো মনে হয় আমরা দীর্ঘদিন পরে আজকে মাহফিল করছি কোনো অনুমতি ছাড়া। আচ্ছা, কোনো অনুমতি লাগছে নাকি মাহফিলে? কথা বলেন। গত ১৭ বছর সবচেয়ে জুলুম আর নির্যাতনের শিকার হয়েছে এই দেশের আলেম ওলামারা। গত ১৭ বছর সবচেয়ে জুলুম আর নির্যাতনের শিকার হয়েছে এই তাফসীর মাহফিলের কমিটির। কথা বলা ঠিক কিনা? মাহফিলের অনুমতির জন্য যেতে হয়েছে মেম্বারের কাছে। মেম্বার অনুমতি দিলে চেয়ারম্যান বন্ধ করে দেয়, চেয়ারম্যান অনুমতি দিলে এমপি সাহেব বন্ধ করে দেয়, এমপি অনুমতি দিলে মন্ত্রী বন্ধ করে দেয়। আলোচনা তৈরি হয়ে গেছে, স্টেজ তৈরি, মাহফিল রেডি, বক্তা চলে আসছে, এরপর পূর্ব ঘোষিত ছাড়া হঠাৎ করে পুলিশ এসে মাহফিল বন্ধ করে দিত। দীর্ঘদিন এভাবে মাহফিল নিয়ে এই দেশের মুসলমানদের সাথে তামাশা করা হয়েছিল। কথা বলো ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই তামাশা খুব বেশি দিন যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মনে মনে চাইতেছিলাম কবে যে বিদায় হবে। আমরা চেয়েছিলাম পদত্যাগ। আল্লাহ বলে, বান্দা তোমরা তো চাইতে পারো না, পদত্যাগ কেন হবে? তোমাদের উপর যে জুলুম নির্যাতন করেছে আমি তো আল্লাহ এমনিতে ছাড়তে পারি না। তোমরা চেয়েছো পদত্যাগ, আর আমি আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছি। কথা ঠিক কিনা? কিসের পদত্যাগ? যারা জুলুম আর নির্যাতন করবে তাদের এই জমিনে থাকার কোনো জায়গা নাই। এই জন্য বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও একটা কথা বলেছিলেন। ওনার জীবন থেকে 13টা বছর মাইনাস করা হয়েছে। 13 বছর 3 মাস তিনি জেলখানার ভিতরে ছিলেন। কি অপরাধ ছিল তার? তিনিও বলেছিলেন ওনার কথাগুলো আজকে হুবহু সত্যিতে পরিণত হয়েছে। এমন একটা সময় আসবে যখন পালানোর তোমরা জায়গা পাবে না। এমনকি তারা পালানোর জন্য মুখের দাড়ি কেটে পালাতে চেয়েছে, কিন্তু আল্লাহ বলে ফাইনা তাযহাবু, তোমরা পালাবে কোথায়? যেখানে যাবে সেখানে তোমরা জুলুম আর যেখানে তোমরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদের এই পরিবেশ দিয়েছে, এই জন্য খুশি না বেজার? আরো জোরে বলেন। যদি খন খুশি তাহলে জোরে একটা তাকবীর দিতে হবে, জোরে তাকবীর দিতে হবে। আমাদেরকে সব সময় সচেতন থাকতে হবে। আপনারা জানেন আজকেও চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। এদেশে মুসলমানরা অমুসলিমদের মন্দির পাহারা দেয়, আর সেই পুরস্কার হিসেবে আজকে চট্টগ্রামে একজন মুসলমান আইনজীবীকে তাকে জবাই করা হয়েছে। অথচ এই আইনজীবীর অপরাধ ছিল যারা নতুন নবমুসলিম হয়, এই নবমুসলিমদের পাশে তিনি দাঁড়িয়ে, ওই নবমুসলিমদের পাশে তিনি দাঁড়িয়ে তাদের মামলা মোকদ্দমা তিনি চালাতেন। আর এই জন্য তাকে আজকে কি করা হয়েছে, চট্টগ্রামে অমুসলিমরা জবাই করে হত্যা করে। অথচ গত 2 দিন আগে ভারতে 3 জন মুসলমান তারা হত্যা করেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে চরম চক্রান্ত হচ্ছে। এই জন্য আমি বলি, আমরা যেই মত হয়, যেই দলের হয়, আমরা যুবকরা সবসময় ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে।
এই দেশকে নিয়ে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যদি কোনো চক্রান্ত হয়, আমরা যেভাবে 24শে আন্দোলনে যেভাবে একত্রিত হয়ে রাস্তায় নেমেছি, আবারও যদি প্রয়োজন হয় দেশের জন্য, ইসলামের জন্য যদি রক্তের প্রয়োজন হয়, আল্লাহর জন্য ইসলামের জন্য রক্ত দিতে রাজি আছি। কে কে দুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে কবুলে মঞ্জুর করে নিক, আমিন। আমার প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীমের বিশেষ করে আমি ছাত্রদেরকে দেখে আমি একটা আয়াত আজকে পড়ার চিন্তা ভাবনা করেছি। আলোচনা করার ইচ্ছা ছিল আরেকটি আয়াতে কারিমা, কিন্তু বাচ্চাদের উপস্থাপনা দেখে হঠাৎ করে সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললাম। আমি আজকে আলোচনা করব কোরআনুল কারীমের 36 নম্বর সূরা, সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতকে নিয়ে আপনাদের সামনে যেহেতু তাফসির লিখেছেন, তাফসির করার চেষ্টা করব, যদি আপনারা একটু দোয়া করে দেন, কারণ এই কিতাব থেকে তাফসির করা কখনো সম্ভব নয় যদি না আল্লাহ আমাকে সাহায্য না করে। কারণ কোরআনের আলোচনা এতটাই গভীরতা, এতটাই এই আলোচনার কোরআনের মর্যাদা, এর গভীরতা এতটাই বেশি যে গোটা পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি যদি এক জায়গায় একত্রিত করা হয়, আর গোটা পৃথিবীর গাছগুলো কেটে যদি কলম বানানো হয়, গাছ নামক কলম দিয়ে, সমুদ্রের পানি নামক কালি দিয়ে এই কোরআনে গভীরতা লেখা শেষ করলে সমুদ্রের পানি শেষ হবে, গাছ নামক কলম শেষ হবে, কিন্তু কোরআনে গভীরতা লেখা সম্পূর্ণ হবে। সাহারা মরুভূমিতে কি পরিমাণ বালি আছে বিজ্ঞান এটাও বের করবে। প্রশান্ত মহাসাগরে গভীরতম জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ। প্রশান্ত মহাসাগরে কি পরিমাণ পানি আছে কোন একটা দিন বিজ্ঞান এটাও বের করবে। অ্যামাজন জঙ্গলে কি পরিমাণ গাছ আছে বিজ্ঞান এটাও বের করে ফেলতে পারবে। কিন্তু বিজ্ঞান যতই চেষ্টা করুক, কিন্তু কোরআনের আলোচনা, এর ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা যাবে। এই জন্য এই কিতাব থেকে আলোচনা হবে। আপনারা খুশি আছেন? চলুন আমরা শুরু করতে চাই, আল্লাহর কাছে সাহায্য চাই। সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আল ইয়াউমা নাখতিম, সেই দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, রব্বুল আলামিন ঘোষণা করলেন দুনিয়ার মানুষকে শুনে রাখো, তোমাদের মুখে কঠিন ওই মুসিবতের দিনে তোমাদের মুখে মোহর মেরে দেওয়া হবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, শাহাদা দিবে তোমাদের হাত, কথা বলবে তোমাদের হাত। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়াতাশহাদু আরজুলুহুম, তোমাদের পা কথা বলবে। বিমা কানু ইয়াকসিবুন, যা দুনিয়াতে তোমরা যা অর্জন করেছো সব কিছু সাক্ষী দিবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঘোষণা রাখা। আরো জোরে বলেন। এই আয়াতটা কোন সূরা থেকে আপনাদের কি মনে আছে প্রিয় ভাইরা? আলহামদুলিল্লাহ, সবই তো জেনে গেছেন। সূরাতুল ইয়াসিন। কোরআনুল কারীম এটা এমন একটি গুরুত্বপূর্ণ সূরা যেটাকে আল্লাহ রাসূল বলেন, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনি সূরাতুল ইয়াসিন। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা জিনিসের একটা হৃদয় আছে, কলব আছে। নিশ্চয় কোরআনুল কারীমের কলব হলো সূরাতুল ইয়াসিন। মানুষের দেহের ভিতরে একটা বস্তু আছে, ইন্না ফিল জাসাদি মুযগা, নিশ্চয় মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, আলা ওয়াহিয়াল কলব। এই গোশতের টুকরা যদি পবিত্র হয়ে যায় গোটা দেহটা পবিত্র হয়ে যাবে। তবে হ্যাঁ, ওই গোশতের টুকরাটা জীবিত রাখবার জন্য, পবিত্র রাখবার জন্য যত আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ যত জিকির করবেন, তত আপনার কলবটা তত পবিত্র থেকে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কলবের ভিতরে আল্লাহর জিকির বসায় দিতে হবে। কি বসায় দেবেন? কিন্তু কলবের ভিতরে আমাদেরকে গানে শোনানো হয়েছে, কলবের ভিতরে আয়না বসায় দেব। কলবের আছে আয়না বসাবেন না জিকির বসাবেন আপনারা? হ্যাঁ, দয়াল বাবা কবলা খাবা, আসলে দয়াল বাবা কলা খাবা, গাছ লাগায়া খাও, আয়না বসায় দেব না। আমরা এটা বলি, আমরা অন্তরে বসবো, আল্লাহ জিকির বসায়।
নবীজি বলছেন কোরআনের কলব হলো সূরাতুল ইয়াসিন। নবী বলেন মান ক্বারা সূরাত ইয়াসিন মাররা ওয়াহিদা, যদি কোনো ব্যক্তি একবার যদি সূরাতুল ইয়াসিন যদি তেলাওয়াত করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দারে শুনে রাখো, একবার মাররা ওয়াহিদা, একবার যদি কেউ তেলাওয়াত করে 10 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামা দিয়ে দিবে। আমার প্রিয় ভাইরা, কোন মুমূর্ষ ব্যক্তির পাশে যদি কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমে সূরাতুল ইয়াসিন যদি একবার তেলাওয়াত করা হয়, মুমূর্ষ ব্যক্তির মৃত্যুটা আল্লাহ তাআলা সহজ করে দিবে, কবরের সেই আযাবকে আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ। এই যে ছোট ছোট বাচ্চারা, এদের দেখে আমার খুব মনে পড়ে গেল, হারে একজন বাবা ঢাকা শহরের অনেক ধনী মানুষ, ওনার একটা ছেলেকে মাদ্রাসায় পড়িয়েছে, আর একটা ইঞ্জিনিয়ার আর একটা ব্যারিস্টার। বাবা মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, ব্যারিস্টার ছেলে অনেক টাকা পয়সা, অসুস্থ বাবাকে দেখার জন্য এসেছে, অনেক টাকার মালিক, সম্পদের অভাব নাই, বাবার জন্য দামি দামি বিদেশি ফল নিয়ে হাজির হয়েছে বাবার পাশে। ইঞ্জিনিয়ার ছেলেটা অনেক টাকা পয়সা মালিক, সে এনেছে বাবার কাছে দামি দামি খাবার এনেছে। মাদ্রাসার ছাত্রটা সে কোন রকম আলেম হয়েছে, হাফেজ হয়েছে, তেমন একটা বেশি টাকার মালিক নয়। ওই ছাত্র যখন শুনেছে তার বাবা মুমূর্ষ হয়ে ঘরে পড়ে আছে, মসজিদের ইমামতি করে, মাদ্রাসা চাকরি করে, বেতন ৩-৪ হাজার টাকা, তাও বাকি থাকে 2 মাস। কিন্তু সে যখন শুনেছে আহারে আমার বাবা বিছনায় পড়ে আছে, আমার তো তেমন টাকা নাই, বাবাকে দামি দামি ফল খাওয়াতে পারবো না, তবে হ্যাঁ আমি আমার বাবার মুমূর্ষ অবস্থায় আমার হুজুর শিখিয়েছে সূরাতুল ইয়াসিন, আমি তার পাশে গিয়ে আমি পড়তে পারবো। আমার প্রিয় ভাইরা, বাবাজি না, ও যুবক ভাইরা, মুমূর্ষ ব্যক্তির পাশে দামি দামি ফল নিয়ে গেলে কোনো লাভ হবে না। গোটা পৃথিবী দামি দামি ফল নিয়ে যদি হাজির হন কোনো লাভ হবে না, কিন্তু মুমূর্ষ ব্যক্তির পাশে যদি সূরাতুল ইয়াসিন যদি তেলাওয়াত করতে পারেন, ওই ব্যক্তির মৃত্যুর সময়ের কষ্টটা আল্লাহ তাআলা খুব সহজ করে দিবে। দেখবেন মুমূর্ষ ব্যক্তিদের মৃত্যুর সময় চেহারাটা বড় বড় হয়, চোখ বড় হয়ে যায়, চেহারা বিস্তীর্ণ হয়ে যায়, মৃত্যুর সময় অনেকে ভয় পেয়ে যায়। ওই মুমূর্ষ ব্যক্তিগুলোর পাশে বসে যদি সূরাতুল ইয়াসিন যদি তেলাওয়াত করতে পারেন, আল্লাহ তাআলা তার মৃত্যুটা সহজ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসা ছাত্র দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। একটা ছেলে হলো মাদ্রাসা দেবেন, এই ছাত্র আপনার মৃত্যুর পরে আপনার পাশে কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, সূরাতুল ইয়াসিনের আমরা তো নামটা শুধু ইয়াসিন জানি, কিন্তু আরো তাফসীরের ভিতরে একাধিক নাম রয়েছে। আর একটা নাম হলো সূরাতুল আযীমা, সূরাতুল কাদিয়া। কাদি অর্থ হাজত। কোন মানুষ যদি তার প্রয়োজনে যদি সূরাতুল ইয়াসিন যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার বরকতে তার হাজত আল্লাহ পূরণ করে দিবে। ছেলের সামনে পরীক্ষা, রেজাল্ট হবে, আপনি পড়েন না সূরা ইয়াসিন পড়ে দোয়া করেন, বিপদে পড়েছেন পড়ে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবেন। এই সূরার আরেকটা নাম আছে সূরাতুল মুহিম্মা। মুহিম্মা অর্থ হলো শত্রু চোখে অন্ধ করে দেয়। কঠিন বিপদে পড়লে সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত পড়বেন, আল্লাহ বিপদ দূর করে দিবেন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসবেন, চতুর্দিকে কাফেররা আল্লাহর রাসূলের ঘর ঘেরাও করে ফেলেছে। নবীজি দেখতেছেন কাফেররা দাঁড়িয়ে আছে। এমন সময় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। নবীজি আয়াতটা তেলাওয়াত করে এক হাতে বালি নিয়ে ফু দিলেন। ওই আয়াতের বরকতে কাফেরদের চোখে আল্লাহ রাব্বুল আলামিন বালিগুলো পৌঁছায় দিলেন। মুহূর্তের ভিতরে ওই সমস্ত মক্কার কাফেরদের কলিজায় পাড়া দিয়ে আমার নবীজি নিরাপদে মদিনায় পৌঁছে গেলেন। এই সেই সূরাতুল ইয়াসিনের এই আয়াত। এই জন্য আমাদের জীবনে বিপদে পড়েছেন, রাস্তায় শত্রুরা হামলা করতেছে, ডাকাতি করবে, আপনি পড়েন সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত, আল্লাহ আপনার বিপদ আল্লাহ দূর করে দেবে। ইমাম আল কুরতুবী তাফসীরে কুরতুবীর ভিতরে তিনি এই সূরা ইয়াসিনের তাফসীরের ফজিলত লিখতে গিয়ে তিনি চমৎকার লিখেছেন তার বাস্তব ঘটনা,
জালেম সরকার। আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ ওনাকে জেলখানা বন্দী করলেন, তাফসীরে কুরতুবীর মুসান্নিফকে। হঠাৎ তিনি জেলখানা থেকে কোন রকম ভাবে বের হয়ে গেলেন। এমন সময় পুলিশরা সেই মুফাসসিরকে অ্যারেস্ট করার জন্য পিছনে দৌড়ানো শুরু করলো। তাফসীরে কুরতুবীর লেখক তিনি দৌড় মারলেন, পেছনে পুলিশ। বালির সামনে পড়ে গেলেন। সামনে পুলিশ দেখে সূরাতুল ইয়াসিন তিনি তেলাওয়াত করা শুরু করে দিলেন। সেই 9 নম্বর আয়াত তেলাওয়াত করার বরকতে ওই সমস্ত পুলিশগুলো তার চোখগুলো তিনি দেখতে পারলেন না, কোথায় তিনি পালিয়ে গেছেন। তিনি এই বাস্তব উপকৃত হওয়ার পরে ওই তাফসীরের ভিতরে তিনি বাস্তব ঘটনা তিনি লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের কঠিন বিপদে পড়লে এই সূরাটা আমল করব, রাজি আছি তো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, চলুন না আমরা ওই আয়াতের তাফসীরের দিকে চলে যাই। কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে অথবা পক্ষে সাক্ষী দিবে। যদি আল্লাহর এই নিয়ামতগুলো যদি সঠিকভাবে আমরা ব্যবহার করি, আমাদের পক্ষ সাক্ষী দিবে। এই হাত কথা বলবে সেদিন কঠিন মুসিবতের দিনে। আল্লাহ যখন ডান হাতে আমলনামা দিয়ে দেবে, কিছু মানুষ অস্বীকার করবে, কিছু কাফের আছে তারা অস্বীকার করবে, বলবে আল্লাহ তোমার ফেরেশতারা বেশি লিখে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তখন কি করবে? মুখে মোহর মারবে। মোহর মেরে দিয়ে এবার হাতে জবান খুলে দেবে। হাত কথা বলবে, আল্লাহ তোমার এই বান্দা গরিবের সেই বন্যার সময় তাদের জন্য সরকার থেকে বাজেট ছিল এত এত কেজি চাল, টিম ছিল তাদের জন্য, সব চুরি করে নিয়ে গেছে। হাত কি বলবে? আল্লাহর সামনে কথা বলবে। সেদিন কোনো উপায় নাই। এজন্য আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। সেদিন হাত কথা বলবে, পা কথা বলবে। কোথায় গিয়েছে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গগুলো কিভাবে ব্যবহার করেছেন। আমার প্রিয় ভাইয়েরা দেখেন, আহারে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আমরা খেয়ে পেরো বড় করলাম, এগুলো আমাদের বিরুদ্ধে একটা দিন সাক্ষ্য দেবে। এই চোখটা যদি ভালো কাজে ব্যবহার না করি, এই চোখ দিয়ে নাটক আর সিনেমা দেখলাম কিন্তু কোরআন পড়লাম না, চোখ দিয়ে দেখে দেখে রাতের বেলা যাত্রা দেখার জন্য আমি চলে গেলাম, মুমতাজের গান শুনলাম, ফাইটা যায় গান শুনলাম, আছে না নাই? কিন্তু চোখটা দিয়ে কোরআনুল কারীম পড়লাম না, কোরআনের তেলাওয়াত শুনলাম না, তাফসীর শুনলাম না, ঘোরাফেরা করলাম, গান শুনলাম। এমন মানুষ আছে না নাই? সেদিন কিন্তু আল্লাহ জিজ্ঞেস করে, বান্দারে তোমার বাড়ির পাশে মাহফিল হচ্ছিল, তুমি গানের প্যান্ডেলে ছিলে, তুমি তো আসো নাই, তুমি গান শুনেছো, টিভির সামনে বসেছিলে। আল্লাহ তখন জিজ্ঞেস করবে, তখন তুমি কোথায় ছিলে? চোখ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমি এই চোখ নামক নিয়ামত দিয়েছি, অনেক মানুষের চোখ ছিল না, তুমি কোন পথে ব্যয় করেছো? বড়ই আফসোস, আজকে এখানে যারা যুবক ভাইয়েরা আছে, অধিকাংশ যুবক, আমি এই জন্য বলছি, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কানটা খাড়া করে একটু শোনেন। দেখেন 24 ঘন্টার ভিতরে আমরা এই মোবাইলকে, স্মার্টফোনকে আমরা চোখের জন্য কত সময় দেই। 24 ঘন্টার ভিতরে 10 ঘন্টা আমরা মোবাইলকে দেই, ফেসবুকে সময় দেই। কিন্তু বলেন তো আমার যুবক ভাইয়েরা, 24 ঘন্টার ভিতরে আমরা কি 10টা মিনিট এই কোরআনকে দেই? 5 মিনিট, 2 মিনিটও দেই না। এমন মানুষ আছে 1 বছরের ভিতরে কোরআনটা হাতেও নেয় নাই, অথচ 24 ঘুম থেকে উঠেই এখনো চোখ খোলে নাই, মানে না দেখে ফোনটা হাতে নিয়ে টিপতেছে, আছে না? আল্লাহ বলে, বান্দা আমি চোখ দিলাম আমার নিয়ামত দেখার জন্য, আর আমার চোখ দিয়ে তুমি খারাপ কিছু দেখো। আল্লাহ বলেন, আমি জিজ্ঞেস করবো, চোখটা দিয়েছে কে? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, বান্দারা আমি কি তোমাদের 2টা চোখ দান করি নাই রে বান্দা? এই চোখ শুধু ফেসবুক দেখার জন্য নয়, এই চোখটা দিয়ে শুধু সিনেমা দেখার জন্য নয়, নাটক দেখার জন্য নয়, এই চোখটা দিয়ে মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করার জন্য, মাঝে মাঝে আবার যখন কোরআনের বিরুদ্ধে যখন স্লোগান আসবে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য আবার চোখটা দেখে দেখে রাস্তায় বের হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন প্রতিষ্ঠার আন্দোলনও আবার আমাদের যাওয়া লাগবে। আমার প্রিয় ভাইরা, হাত কথা বলবে। এই হাত দিয়ে কাকে আঘাত করেছেন? এই হাত দিয়ে কারে আঘাত করেছেন? এই হাত দিয়ে জবান দিয়ে কারে হুমকি দিয়েছেন, কারে মিথ্যা মামলা দিয়েছেন, সব হিসাব আল্লাহ নিয়ে নেবে। কথা বলা ঠিক কিনা?
এই জবান দিয়ে কারে হুমকি দিয়েছেন, এর প্রত্যেকটা হিসাব নিবে কে? আরো জোরে বলেন। কিন্তু অহংকারীরা যখন ক্ষমতা পেয়ে যায়, অবৈধভাবে যখন মানুষ ক্ষমতা থেকে যায়, তখন তাদের জবান দিয়ে উল্টাপাল্টা বক্তব্য দেওয়া শুরু করে দেয়। এক সময় বলা হতো আমরা, আমাদের ভিশন হলো ভিশন 2021, 21 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো, তাই না? না, প্রথমে 21 বলেছিল, তাই না? প্রথমে বলেছিল 21 সাল। 21 সালে যখন টিকে গেল, এবার বললো আমাদের মিশন 42। কত? এই যে অহংকারে জবান দিয়ে বলা শুরু করেছে, অহংকারী বক্তব্য, আল্লাহ রাব্বুল আলামিন দেখে দিল 42 নয় 24-এর ভিতরে তাদের চরম পতন হয়েছে। কথা কোন ঠিক না? আরো জোরে বলেন। আলেমদেরকে দেখলে জঙ্গিবাদ আর মৌলবাদ আছে না নাই? টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা রে বুকে বড় জ্বালা। পাঞ্জাবি দেখলেই শুধু জঙ্গিবাদ আর নাটক ছিল একসময়। বাংলাদেশের প্রথম আলো নামক একটা পত্রিকা আছে, আল্লামা সাইদি প্রথম আলো নয়, এটা প্রথম অন্ধকার। এই পত্রিকাটাতে বিভিন্ন সময় জঙ্গি নাটক করা হতো। ইসলামী আন্দোলনের ভাইয়ারা বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে যখন ঘরের মধ্যে যখন কোরআনের তালিম করতো, তখন বলতো তারা নাকি ঘরের মধ্যে অবৈধভাবে কোনো কাজ করতে। নাউজুবিল্লাহ বলেন। কোরআনুল কারীম এনে তারা বলতো জঙ্গির কিতাব। একইভাবে রিপোর্টের বই ছিল। আরে আমার যুবক ভাইরা, ইসলামী আন্দোলনের সাথে যারা জড়িত, যারা রিপোর্ট রাখে, কোরআন করে, কত সুন্দর সকালে উঠে বলা হয় তুমি কয় আয়াত করেছো। বিকেল বেলা বিভিন্ন চক্রে গেলে জিজ্ঞেস করা হয়, রিপোর্ট দেখা হয়। এই সমস্ত রিপোর্ট আর কোরআন আর হাদিস নিয়ে তারা বসে থাকে। আর এই সমস্ত অনুষ্ঠানগুলোতে তারা বিভিন্ন গোয়েন্দা ভাবে রিপোর্ট করতো, আর পুলিশ এনে তাদেরকে অ্যারেস্ট করে। এমনকি আমার মা বোনেরা, হারে বয়োবৃদ্ধ মায়েরা, আমি দেখেছি চট্টগ্রামে একজন নয়, দুইজন নয়, 200 জন আমার মায়েরা, বয়োবৃদ্ধ মানুষ, তারা কোরআনের তালিম করতেছিল, কোরআনের আলোচনা করতেছিল। কিন্তু হঠাৎ করে ওই জালেমরা এসে আমার বয়স্ক মায়েদেরকে নিয়ে গেছে। এমনকি একজন গর্ভবতী মা ছিল, পেটে সন্তান ছিল, ওই মহিলাকেও জেলখানার ভিতর নিয়ে যাওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ সে কোনো চুরি করে নাই, কোনো অবৈধভাবে কোনো কাজ করে নাই, তারা ছিল কোরআনের পক্ষে ছিল। এমন ভাবে জুলুম আর নির্যাতন হয়েছে। কথা বলেন ঠিক কি? জঙ্গি ট্যাগ দিয়া হাজার হাজার কোরআনের সৈনিকদেরকে জুলুম আর নির্যাতন করা হয়েছে। জঙ্গি ট্যাগ দিয়ে বিভিন্ন রকম ভাবে চাকরি থেকে শত মানুষের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই সময় সব সময় থাকবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদের পরিণতি দুনিয়াতে দেখে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, পৃথিবীর ইতিহাসে জালেমদেরকে, বড় বড় যারা জালেম স্বৈরাচার, তাদেরকে ছোট ছোট বিষয় দিয়ে আল্লাহ তাদেরকে বিদায় করছে। সুবহানাল্লাহ। যত বড় বড় জালেম হোক না কেন, বড় বড় জালেমদেরকে আল্লাহ বিদায় করেছে ছোট্ট ছোট ঘটনা দিয়ে। বলবো আমি আপনাদেরকে, এক নম্বর হলো ফেরাউন, সবচেয়ে বড় স্বৈরাচার, দীর্ঘদিন ক্ষমতায় ছিল। এই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরে পানিতে ডুবিয়ে ডুবিয়ে আল্লাহ তাআলা শেষ করেছে। সুবহানাল্লাহ বলেন। বড়রা কি বেশি ডুবে? গ্রামে যদি 10 জন, যদি এই 10 বছরে যদি 2 জন যদি পানিতে ডুবে, খুঁজে ছোট বাচ্চারা ডুবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে বড় আযাব লাগে নাই, আসমান থেকে বড় আযাব দিয়ে ধ্বংস করে নাই, সামান্য পানিতে আল্লাহ চুবিয়ে চুবিয়ে তারা হত্যা করেছে। ফেরাউন যখন পানি খাওয়া শুরু করছে, বলে আল্লাহ তোমার প্রতি ঈমান আনলাম। وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل الله أكبر। ফেরাউন যখন পানি খাওয়া শুরু করেছে, বলে আল্লাহ তোমার প্রতি ঈমান আনলাম। আমান্না হারুন ও মূসা, হারুন আর মূসা যেই রবের প্রতি ঈমান এনেছে আমি ঈমান আনলাম। আল্লাহ বলেন ফেরাউন এখন তোমার দোয়া কবুল হবে না, টাইম পার হয়ে গেছে। তবে হ্যাঁ, তোমার দোয়া আমি কবুল করব, তোমার জীবিত রাখবো না, তবে তোমাকে সুখী বানায় এক চিরদিনের জন্য বেঁচে রাখবো। কে বলেছে? কে? ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না
كثيرا من الناس عن آياتنا لغافلون আল্লাহ বলেন তোর শরীরটাকে আমি শুটকি বানায় রাখবো। আজও আছে না নাই? আমার প্রিয় ভাই, আর একজন জালেম স্বৈরাচারকে আল্লাহ তাআলা সামান্য মুসা দিয়ে আল্লাহ বিদায় করেছে। আল্লাহু আকবার। নমরুদকে রব্বুল আলামিন, নমরুদ আল্লাহর সাথে বেঈমানি করেছিল, বাটপারি করেছিল। আল্লাহর সাথে পাল্লা দিলে কাল্লা থাকবে নাকি? নমরুদ আল্লাহর সাথে বেঈমানি করলো। আল্লাহ বলেন নমরুদের তোর সাইজ করতে আমার বেশি সৈন্যবাহিনী লাগবে না, সামান্য একটা অসুস্থ প্রতিবন্ধী মশা আল্লাহ তাআলা পাঠায়া দিলেন, নাকের ভিতরে ঢুকে যায়, এবার মশার আঘাতে। আবু জেহেল অনেক বড় বেঈমানি করেছিল নবীর সাথে। এই আবু জেহেলকে বিদায় করার জন্য অনেক বড় বড় সাহাবীর প্রয়োজন হয় নাই। আবু উবাদা ইবনুল জাররাহ জীবিত ছিল, খালিদ সাইফুল্লাহ তখন জীবিত ছিল, আব্দুর রহমান ইবনে আউফ তখন জীবিত ছিল। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দুশমন সেই আবু জেহেলকে বিদায় করেছে সামান্য মাছ আর মাওয়াজকে দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমার প্রিয় ভাইরা, গত 17 বছর ধরে এই স্বৈরাচাররা যখন এই দেশের 16 কোটি মানুষের উপরে চাপিয়ে বসেছিল, দীর্ঘ 17 বছর ধরে বড় বড় রাজনীতিবিদরা বিভিন্ন কর্মসূচি দিয়ে যখন তাদেরকে নামাতে পারে নাই, আর এই কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসার ছাত্ররা, ছোট ছোট ছাত্ররা, আল্লাহ রাব্বুল আলামিন ঐশী আবাবিল পাখিদের মতো ছোট ছোট ছাত্রদেরকে আল্লাহ তাআলা তাদের কলিজার ভিতরে বিপ্লবী চেতনা দান করে দিলেন। যুবকরা রাস্তায় নেমে গেল, তাদের অহংকারে, তাদের অহংকার, তাদের সব ক্ষমতা আল্লাহ তাআলা মাত্র 45 মিনিটের মধ্যে আল্লাহ শেষ করে দিয়েছে। মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি হলাম সবচেয়ে বড় কৌশলী, সবচেয়ে বড় মাকার। তোমরা হয়তো চেয়েছিলে দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, আল্লাহ বলে ক্ষমতা তো আমার হাতে। ক্ষমতা কার হাতে? আরো জোরে বলেন। তারা ভেবেছিল দীর্ঘদিন আমরা ক্ষমতায় থাকবো। বারবার তারা অহংকার করে বলতো, ওই জবান দিয়ে বলতো আসো খেলা হবে, বলতো কোন দিক দিয়ে? মুখ দিয়ে না, খেলা হবে আসো। জনগণ যখন নেমে গেল, খেলোর দিকে এখন থামা যায়। আরো জোরে বলেন। আমার প্রিয়, এই জন্য কথা বলার সময় আমাদের হিসাব করে বলতে হবে। এই জন্য আল্লাহ বলেন এই জবান অতকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, জবান কথা বলবে। আপনি কারে ধমক দিলেন, কারে আঘাত করলেন, কারে গালি দিলেন, আপনি কারে মৌলবাদ বললেন, এই হাত দিয়ে কারে আঘাত করেছেন, সব আল্লাহ ফাঁস করে দেবে। এই হাত দিয়ে কার জায়গা দখল করলেন, এই হাত দিয়ে কার সম্পদ চুরি করেছেন। গত 17 বছর ধরে বাংলাদেশ থেকে 17 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। কথা ঠিক কিনা? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, কিয়ামত তো দূরের কথা, দুনিয়াতেই তাদের বিচার হবে। কথা বলে ঠিক কিনা? দুনিয়াতেই বিচার হবে। কিয়ামত তো দূরের কথা, ওটা তো আছে পরে। এই দুনিয়াতেই তাদের বিচার হবে। এই হাত দিয়ে কিভাবে আপনি চুরি করেছেন গরিবের টাকা। তবে আমার প্রিয় ভাইয়েরা, গত 52 বছর ধরে আমরা এই চুরি কিন্তু বন্ধ করতে পারি নাই। পেরেছি? গত 53 বছর ধরে বড় বড় দলগুলো ক্ষমতা আছে কিন্তু দুর্নীতি দূর করতে পারে নাই। তবে আমি আপনাদের বলে দিতে চাই, 52 বছর লাগবে না, 52 মাস লাগবে না, 52 মিনিটের ভিতরে দুর্নীতি দূর হয়ে যাবে যদি আমরা কোরআনুল কারীমটা পার্লামেন্টে নিতে পারি। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের শাসন যতক্ষণ না প্রতিষ্ঠিত না হবে, যতই বিচার করেন, যতই আসামি অ্যারেস্ট করেন, দুদিন পরে আবার জামিন পেয়ে আবারও তারা চুরি করে। এর জন্য কোরআনুল কারীম নিতে হবে কোথায়? আরো ধরে বলেন। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই কোরআন প্রতিষ্ঠার জন্য যদি কখনো ডাক আসে, কোরআন প্রতিষ্ঠা আন্দোলনে কর্মী হওয়ার যদি ডাক আসে, সেই ডাকে সারা দিব তো? রাজি আছে তো ইনশাআল্লাহ? এই জন্য আমি বলতে চাই আমার যুবক ভাইয়েরা, যদি কখনো কোরআন প্রতিষ্ঠার আন্দোলন ডাক যদি আসে, ইসলামী শাসনে যদি ডাক আসে, এটা সেই যেই ব্যানারে হোক, আমরা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন শামিল হবো। কথা বলো ঠিক কিনা? আমার নবীজি জাহেলি যুগে সেই বর্বর যুগের মানুষদেরকে পরিবর্তন করেছেন কোরআনুল কারীম দিয়ে। জাহেলি যুগের মানুষদের যখন ডাইলেক্ট ছিল দুইটা, মাইট ইজ রাইট, ব্লাড ফর ব্লাড, জোর যার, মুল্লুক তার, যার ক্ষমতা তারই সবকিছু। এমন সময় আমার নবীজি কোরআন দিয়ে ওই জাহেলি যুগের মানুষদেরকে পরিবর্তন করেছেন। কথা বলো ঠিক কিনা?
এই জন্য আবারও যদি বর্তমান বাংলাদেশের সময় এই ঘুণধরা সমাজকে যদি পরিবর্তন করতে হয়, এই ঘুণধরা সমাজ পরিবর্তন করবার জন্য কোরআনকে পার্লামেন্টে নিয়ে কোরআনের আইন শাসন করবার যদি ডাক আসে, আর সেই ডাকের যদি যারা বাধা হয়ে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে যদি 1 সাগর রক্তের প্রয়োজন হয়, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে রক্ত দিতে রাজি আছি। কে কে 2 হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আমার প্রিয় ভাইরা, এই হাত কথা বলবে, জবান কথা বলবে। কোন জায়গায় হাত দিয়েছি, এই হাত দিয়ে অবৈধ জায়গা যদি স্পর্শ করি, এই হাত দিয়ে যদি কাউরে ধরি, এমনকি এই হাত দিয়ে আপনি আপনার বান্ধবীকে নিয়ে পার্কে গেলেন, আসতে নাই গাইবান্ধায়, গাইবান্ধা তো পার্ক নাই, এদিকে নাই, নিষেধ। এই হাত দিয়ে যদি আপনার বান্ধবীর হাত ধরেন, যতক্ষণ ধরবেন ততক্ষণ গুনাহ না সওয়াব হবে। তবে হ্যাঁ, স্ত্রী হাত যদি ধরেন, যতক্ষণ বইয়ের হাত ধরে থাকবেন ততক্ষণ আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দিবেন। কিন্তু এই হাত যদি বান্ধবীর হাত যদি ধরেন, আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরার মধ্যে এটা ভিডিও হয়ে যাবে, আল্লাহর সামনে জবাব দেয়া লাগবে। অথচ আমার প্রিয় রাসূলুল্লাহ সাহাবীরা কত সতর্ক ছিল। একজন সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ প্রিয় সাহাবী, এই হাত দিয়ে আমরা কতবার কত খারাপ কাজ করতেছি, কত অন্যায় করছি। এই হাত দিয়ে জীবনে কত জায়গা অবৈধ জায়গা ধরলাম, কত অবৈধ জায়গায় স্পর্শ করলাম। কিন্তু রাসূলুল্লাহর একজন সাহাবী, নাম ছিল সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা একটু দিলটা নরম করে দেন আমার প্রিয় ভাইরা। রাসূলুল্লাহ সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কা থেকে মদিনায় এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ইবনে আব্দুর রহমানের সাথে বন্ধুত্ব করে দিলেন। অন্যদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলে গেলেন। তার বন্ধুকে তার স্ত্রীর আমানত, সন্তানের আমানত হিসাবে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে তার ঘরের দায়িত্ব দিয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সালাবাতুল আনসারীকে তার ঘরের সমস্ত আমানতের দায়িত্ব দিয়ে গেলেন যে সালাবা, আমি তো যুদ্ধের ময়দানে যাচ্ছি, তুমি আমার সন্তান আমার বিবিকে তুমি দেখবে। সুবহানাল্লাহ বলেন। বিশাল বড় আমানতের দায়িত্ব দিয়ে গেলেন। এদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলে গেছে, কিন্তু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর অন্তরে হঠাৎ করে শয়তান এসে ওয়াসওয়াসা দিল। কোন একটা দিন শয়তান এসে সালাবাতুল আনসারীকে এসে বলে, ও সালাবাতুল আনসারী, একটু তাকাও, উনজুর মা খালফাস সাতর, একটু বামের দিকে তাকাও। ওই যে তোমার বন্ধুর স্ত্রী এই পাশে গোসল করতেছে, কত সুন্দর চেহারা, অনেক সুন্দর চেহারা, তাকাও, উনজুর ইলা খালফাস সাতর, তাকিয়ে দেখো, সুন্দরী রমণী, সে কাপড় পরিবর্তন করছে, তুমি দেখো, অনেক সুন্দরী রমণী। শয়তান এসে ওয়াসওয়াসা দিল, তুমি তাকাও ওই দিকে। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী সালাবাতুল আনসারী সামান্য সময় তিনি শয়তানের প্ররোচনায় পড়ে গেলেন। সালাবাতুল আনসারী তিনি তাকে দেখলেন, ফারা ইমরাতুন আখি ওয়া ক্বালাত ইমরাতুন জামিলাতুন, হ্যাঁ তাকিয়ে অনেক সুন্দরী রমণী। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিল, অনেক সুন্দরী, সুন্দর চেহারা ছিল। এবার সালাবাতুল আনসারীর চোখ যখন চলে গেল, অন্তরের মধ্যে ওয়াসওয়াসা তৈরি হয়ে গেছে। এবার ওই তার বন্ধুর স্ত্রী হাতে কেবল তিনি সামান্য একটু স্পর্শ করেছেন। এমন সময় সালাবাতুল আনসারীকে উদ্দেশ্য করে সাঈদ ইবনে আব্দুর রহমান বলা শুরু করলো, ও রাসূলুল্লাহ সাহাবী, আমার স্বামী তোমাকে রেখে গেছে আমানত হিসাবে, তুমি আমার শরীর স্পর্শ করেছো। ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো। আমার স্বামীকে তো তোমার কাছে আমানত হিসাবে রেখে গেছে, তুমি আমার শরীর স্পর্শ করলে। এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি ভুল বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নিলেন। এবার সালাবাতুল আনসারী রাসূলুল্লাহর প্রিয় সাহাবী সঙ্গে সঙ্গে ঘর থেকে তিনি চলে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেলে রাসূলুল্লাহ সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি ঘরে চলে আসলেন। ঘরে আসার পরে বিবিকে বলো, আমার প্রাণী স্ত্রী, আমার সন্তানগুলো কেমন আছে, তোমরা কেমন আছো? স্ত্রী বলে, হ্যাঁ আমরা সকলে অনেক নিরাপদে আছি, অনেক ভালো আছি। এবার বলে, আচ্ছা আমার সেই বন্ধু সালাবাতুল আনসারী কোথায় গেল, তারা তো আমি দেখছি না। এবার স্ত্রী বলে, প্রাণের স্বামী, তোমার বন্ধু কোথায় গেছে আমি জানি না,
তবে সে সামান্য একটু গুনাহ করার চেষ্টা করেছিল, কিন্তু সে গুনাহ থেকে আল্লাহ থেকে রক্ষা করেছে। সমস্ত ঘটনা খুলে বর্ণনা করলেন। সে ইচ্ছা করেছিল গুনাহ করার জন্য, কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়েছে। তোমার বন্ধু সালাবাতুল আনসারী জানি না কোথায় গেছে। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি বুঝতে পারলেন, সালাবাতুল আনসারীকে খোঁজ করার জন্য তিনি বেরিয়ে পড়লেন। এমন সময় তিনি দেখলেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল্লাহিল মুসলিমিন, মুসলমানদের অন্যতম খলিফা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ও আবু বকর, আমি তো ভুল করেছি, শয়তানের প্রচেষ্টা করে আমার বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী শৈলে আমি ভুল করে আমি হাত দিয়েছি, তবে সঙ্গে সঙ্গে হাত আমি ফিরিয়ে নিয়েছি। তুমি একটু বলো ফাহাল মিন তাওবাতি, আমার আল্লাহ কি আমার তওবা কি কবুল করবে নাকি, একটু তুমি মেহেরবানি করে বলো। আবু বকর বলে, না না, তুমি চলে যাও সহকার, তোমার কোনো তওবা আল্লাহ কবুল করবে না, কারণ তুমি আমানতের খেয়ানত করেছো। বন্ধু তোমাকে বিশ্বাস করে স্ত্রী তোমার আমানত রেখে গেছে, আমানতের সাথে তুমি বেঈমানি করেছো, আল্লাহ তোমারে maaf করবে না। সালাবাতুল আনসারী এবার তিনি আরো ভয় পেয়ে গেলেন, চলে গেলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওমরের কাছে গিয়ে বলে, ও রাসূলুল্লাহ সাহাবী ওমর ইবনে খাত্তাব, আমি তো বড় ভুল করেছি, নফসের সাথে জুলুম করেছি। ওমর তুমি মেহেরবানি করে বলো আমি তো ভুল করেছি, ফাহাল মিন তাওবাতি, আল্লাহ কি আমার তওবা কবুল করবে? ওমর একটু বলে দাও। ওমর বলে, না না, তোমার কোনো তওবা কবুল হবে না। সালাবাতুল আনসারী চলে গেল ওসমানের কাছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, না না, তোমার তওবা কবুল হবে না। চলে গেলেন আলীর কাছে। চারজন সাহাবী, চারজন জলিলুল কদর সাহাবী সালাবাতুল আনসারীকে তিনি বের করে দিলেন, তোমার তওবা কবুল হবে না। এমন সময় নবীজি তাবুকের যুদ্ধ শেষ করে ফিরে আসলেন। এবারে সালাবাতুল আনসারী একটু খেয়াল করে সামান্য হাত স্পর্শ হয়েছে। আমার প্রিয় ভাই, আমি বলছিলাম ওই ঘটনা, আমরা হাত দিয়ে কত অন্যায় করি, কত পাপ করেছি, কত মেয়ের শরীরে হাত দিলাম, কিন্তু সালাবাতুল আনসারী শুধু সামান্য সময় হাত দিয়েছিল। এই জন্য দেখেন তার অনুশোচনাটা কেমন। চারজন সাহাবীদের কাছে যাওয়ার পরে চারজন সাহাবী ফিরিয়ে দিলেন, না তোমার তওবা আল্লাহ কবুল করবে না। এবার সালাবাতুল আনসারী তিনি চলে গেলেন রাসূলুল্লাহর দরবারে। বিশ্বনবীর সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি বড় ভুল করেছি, প্রিয় নবীজি আপনি একটু মেহেরবানি করে বলেন আল্লাহ কি আমার তওবা কবুল করবে? নবী বলেন, ও সালাবা, কি হয়েছে, তুমি একটু মেহেরবানি করে বলো। এবারে সালাবা বলে, ওগো নবীজি, সাঈদ ইবনে আব্দুর রহমান তার বিবি আমানত হিসেবে রেখে গিয়েছিল ঘর দেখাশোনা করার জন্য, বাজার করার জন্য, কিন্তু শয়তান আমাকে প্ররোচনা করেছিল। আমি সামান্য সময় তার শরীরে স্পর্শ করেছিলাম, সঙ্গে সঙ্গে হাত ফিরিয়ে নিয়েছি। ওগো নবীজি, আমার বড় ভয় হয়, একটু মেহেরবানি করে বলেন না আল্লাহ তাআলা কি আমার তওবা কবুল করবে? নবীজি বললেন, না না, তোমার তওবা আল্লাহ কবুল করবে না। সালাবাতুল আনসারী আরো ভয় পেয়ে গেলেন। এবার প্রচন্ড ভয় পেয়ে তিনি চলে গেলেন সেই পাহাড়ি এলাকায়। নবী তখন ফিরিয়ে দিয়েছে, আমার তো আর কোনো বাঁচার উপায় না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু এবার চলে যাচ্ছে। একদিকে জলিলুল কদর সাহাবীরা বলছেন, না তোমার কোনো তওবা কবুল হবে না। তিনি ঘরে চলে যাচ্ছেন, ঘরতে ফিরে যাবে। এমন সময় তার মেয়ে ছিল খানসামা, মেয়ের কাছে গিয়ে বলে, ওগো মা, আমি তো বড় অপরাধী, ও মা, জানি না তোমার সাথে হয়তো আর কোনোদিন দেখা নাও হতে পারে, মা তুমি মেহেরবানি করে আমার দুই হাতে তুমি একটু বেরিয়ে পুড়িয়ে দাও। এবার সালাবাতুল আনসারী নিজেই আসামি হয়ে নিজের সন্তান খানসামা নাম ছিল, খানসামার কাছে গিয়ে বলে, খানসামা রে, তুমি আমার হাতে বেরিটা পড়িয়ে দাও। এবার হাতে বেরি পরে নিয়ে শেষবারের মতো নবীর কাছে তিনি আবারও গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু মেহেরবানি করে বলেন আল্লাহ কি আমার তওবা কবুল করবে? বলেন, না তোমার তওবা কবুল হবে না। এবার সালাবাতুল আনসারী রাসূলুল্লাহর প্রিয় সাহাবী, যুবক ওই সাহাবী, সামান্য হাত স্পর্শ হয়েছে, এই জন্য তিনি যখন দেখলেন নবীজি ফিরিয়ে দিয়েছে, এবার তিনি লোকালয় ছেড়ে তিনি চলে গেলেন পাহাড়ি ময়দানে, জনমানবহীন এলাকা, যে এলাকায় কোনো মানুষ নাই, কোনো মানুষ বসবাস করে না, ওই পাহাড়ি এলাকায় তিনি চলে গিয়ে ওই গাছের পাদদেশে বসে তিনি আল্লাহর জমিনে পড়ে তিনি তওবা করে, আল্লাহ আমি বড় ভুল করেছি, আল্লাহ তোমার বড় বড় সাহাবীরা আমাকে ফিরিয়ে দিয়েছে, আমি জানি আমি বড় অপরাধী, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এভাবে তিনি বারবার আল্লাহকে বলে, ওয়া আনতা ইয়া রাব্বি, বারবার বলে রব্বুল আলামিন তুমি আমার রব,
ওয়া আনা তাওয়াব, আল্লাহ তুমি তওবা কবুলকারী, তুমি বান্দার তওবা কবুল করে নাও। আল্লাহ আমি তো বড় অপরাধী। এই কথা বলে আর তিনি বারবার সিজদায় পড়ে থাকে। খাবার বন্ধ করে দিয়েছে, চেহারা শুকে একদম জীর্ণ শরীর হয়ে গেছে। এভাবে তিনি চলে যাচ্ছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 29 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিয়ে জিবরিলকে পাঠিয়ে দেয়া হলো, জিবরিল যা আমার নবীকে তুই বলে দে এই মুহূর্তে ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা। আল্লাহ কোরআন আয়াত নাযিল করলেন, ওগো নবীজি আমার কোন বান্দা যদি খালেস ভাবে যদি তওবা করে, যদি ফিরে আসে, আবার ভাঙ্গা সম্পর্ক যদি জোড়া লাগাতে চায়, আমি অবশ্য আমি আমার বান্দার গুনাহগুলো আমি মাফ করে দেই। ফামান তাবা ওয়া আসলাহা, সে ফিরে আসতে চায়, আবার আমার ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগাতে চায়, অতএব আমি আমার বান্দার গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছে, একটু দিলটা নরম করে দেন আমার প্রিয় ভাইয়েরা। অনেক বড় পাপ করেছে তা নয়, জিনাও করে নাই, দীর্ঘদিন ধরে প্রেম করে নাই, শুধুমাত্র হাতে সামান্য একটু স্পর্শ হয়েছে, আবার হাত তিনি ফিরিয়ে নিয়েছেন। এই জন্য দেখেন তার কত অনুশোচনা, কত সুন্দর তাওবা। তিনি পাহাড়ে পড়ে আছেন, খাবার বন্ধ করে দিয়েছে, পরিবার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এভাবে যদি আমার জীবন চলে যাক, আমি আর মানুষের আমি আর চেহারা দেখাবো না। এবার আল্লাহ যখন আয়াত নাযিল করে দিলেন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যখন কোরআন আয়াত নাযিল হয়ে গেছে, এবার নবীজি সঙ্গে সঙ্গে চিৎকার মেরে বলল, আমার সাহাবীরা, আহারে আমার সালাবা হয়তো অনেক কষ্ট পেয়েছে, আমার সালাবা কারো কাছে আশা না পেয়ে, সালাবা প্রচন্ড কষ্ট পেয়ে হয়তো কোথাও মনে চলে গিয়েছে, জানি না সে নিজেকে শেষ করে দিলে কিনা। যাও এই মুহূর্তে চলে যাও, আমার সাহাবাকে তোমরা খুঁজে বের করে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বয়োবৃদ্ধ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে, অন্যদিকে আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দেয়া হলো, আলী যা আমার ওই সাহাবী, জানি না সালাতুল আনসারী কোথায় মনে কান্না করতেছে, যাও এই মুহূর্তে সাহাবাকে সুসংবাদ দিয়ে দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাশ করে নাই, আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়েছে, তার তওবা আল্লাহ তাআলা কবুলের মঞ্জুর করে নিয়েছে। আমার প্রিয় ভাইরা, এদিকে রাসূলুল্লাহর প্রিয় সাহাবী বয়োবৃদ্ধ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উভয়ে বের হয়ে গেলেন সালাবাতুল আনসারীকে খোঁজ করার জন্য। পাহাড়িয়া ময়দানে তন্ন করে খোঁজার পরে কোথাও পাওয়া যায় না। এমন সময় এক রাখালের সাথে সাক্ষাৎ হয়ে গেল। বলা হলো, ও রাখাল, রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী সালাবাতুল আনসারী মদিনা থেকে হারিয়ে গিয়েছে, আমরা খুঁজে পাচ্ছি না। সে মনে বড় ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে সে চলে এসেছে। কোথায় যেন আছে, পরিবার থেকে আলাদা হয়ে গেছে, আমাদের থেকে আলাদা হয়ে গেছে, জানি না সে সালাবা কোথায়। সালাবার পক্ষে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে, আল্লাহ তাআলা তওবা কবুল করছে। তুমি জানো নি আমার সেই সাহাবা কোথায় আছে? এবার রাখাল বলে, ও রাসূলুল্লাহর সাহাবী, আমি চিনি না, তবে হ্যাঁ একটা পাগল প্রতিদিন মাগরিবের পরে দেখতাম এই গাছের নিচে পড়ে থেকে জমিনে সিজদা দিয়ে কি জানি বিড়বিড় করে বলে। সে বারবার বলে, আনতা ইয়া রাব্বি ওয়া আনা তাওয়াবুর রহিম। বারবার এই শব্দগুলো পড়ে আর সিজদায় পড়ে থাকে। আমার তো মনে হয় ওই মানুষটা হতে পারে। তবে তোমরা আজকে অপেক্ষা করো, মাগরিবের পরে তিনি আবার চলে আসবেন, আবার দোয়া করবে। এইটাই হতে মনে সাহাবা হতে পারে। আমার প্রিয় ভাইয়ারা, সালাবাতুল আনসারীর জন্য অপেক্ষা করছে হযরত আলী, অন্যদিকে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। সন্ধ্যা ঘনিয়ে আসলো, পশ্চিম আকাশে সূর্য ডুবার ভাগ। এমন সময় সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন। শরীরটা শুকে গিয়েছে, শরীরের কোথাও মাংস নাই, অনেক দুর্বল হয়ে গেছে। অলরেডি খানা পিনা তিনি বন্ধ করে দিয়েছে। এসে দেখে তিনি সিজদায় পড়ে গেছে। এমন সময় আলী রাদিয়াল্লাহু আনহু সালমান ফারসি এসে তাকে বলে, ও রাসূলুল্লাহ সাহাবী সালাবা, তুমি মাথা উঠাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। সালাবা, তুমি মাথা উঠাও, আর জমিনে মাথা লাগাতে হবে না, তোমার পক্ষে স্বয়ং আল্লাহ কোরআন আয়াত নাযিল করেছে। তুমি মাথা উঠাও, আর জমিনে তোমাকে সিজদা দিতে হবে না। সালাবাকে হাঁটতে পারছে না, দুজনে ধরে নবীর সামনে হাজির করছে, নবীর দরবারে। এমন সময় মাগরিবের ওয়াক্ত চলছিল। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেছে ইতিমধ্যেই। বিশ্ব নবী নামাজের মধ্যে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করছে।
সূরা তাকাসুর আর সালাবা চলে আসছে, এখনো দেখা হয় নাই, নামাজে দাঁড়িয়ে গেছে, সময় হয়ে গেছে। নবীজি নামাজের মধ্যে পড়ছেন আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। নবীজি তেলাওয়াত করা শুরু করলেন সূরাতুত তাকাসুর। এবার সূরাতুত তাকাসুর যখনই তিনি তেলাওয়াত করা শুরু করেছে, অন্যদিকে সালাবাতুল আনসারী নবীর পবিত্র জবানে এই আয়াত শোনার সাথে সাথে চিৎকার মেরে তিনি জমিনে পড়ে গেলেন। এমন ভাবে পড়ে গিয়েছে তিনি দুনিয়াদের সঙ্গে সঙ্গে বিদায় হয়ে গেছে। কারণ তার ভয় গুনাহের কারণে, গুনাহের কথা মনে করে, আর ওই আয়াতের কথা যখন মনে হয়েছে হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষের সমস্ত প্রতিযোগিতা কবরে না যাওয়া পর্যন্ত শেষ হবে না। কবরের যত লালসা আছে সবগুলো কবরের মাটির সাথে তার লালসারও দাফন হয়ে যাবে। এই কথা বলার সাথে সাথে তিনি জমিনে পড়ে গিয়েছে। রাসূলুল্লাহর সাহাবী তার কানের পাশে কান দিয়ে দেখে না, সে দুনিয়াতে নাই, কোনো নিঃশ্বাস নিচ্ছে না, দুনিয়াতে বিদায় হয়ে গেছে। বিশ্বনবী নামাজ দ্রুত শেষ করলেন, সালাবা আনসারী আওয়াজ শুনে এবার নামাজ শেষ হয়ে গেছে। নবী দেখেন না সালাবা এখন আর দুনিয়াতে নাই, আল্লাহ তাআলা তওবা এমন ভাবে কবুল করছে। এভাবে দাফন হয়ে গেল, কাফন শেষ হয়ে গেছে। জানাজার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার স্থান থেকে যখন যাচ্ছেন, দুই পা আঙ্গুলের উপর ভর দিয়ে নবী হাঁটতেছে, পরিপূর্ণ ভর দেয় না। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এইভাবে তো কখনো আপনি হাঁটেন না, এইভাবে হাঁটছেন কেন? আঙ্গুলের উপর ভর দিয়ে কেন হাঁটতেছেন? নবীজি বলে, ওমর, আমি যা দেখি তুমি তা দেখো না। আমার কলিজার টুকরা সাহাবী সালাবাতুল আনসারীর তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছে, তার মৃত্যুর পরে এত পরিমাণ আল্লাহর নূরের ফেরেশতা এসেছে, আমি এই জমিনে পা দেওয়ার মধ্যে আমি জায়গায় পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। তওবা কেমন কবুল করেছে আল্লাহ। আমার প্রিয় ভাইরা, গুনাহ কি অনেক বড় করেছে নাকি? কোন মেয়েকে পার্কে নিয়ে বসে গেছে? তাহলে এবার বোঝেন, এই হাত দিয়ে যদি কাউকে অবৈধভাবে স্পর্শ করা হয় তার কি হবে? সামান্য স্পর্শ করার জন্য যদি তিনি এতদিন এভাবে কান্নাকাটি করে, নবী যদি ফিরিয়ে দেয়, আমাদের সময় কি কোনো নবী আছে? আবু বকর, ওমর আছে? কোন জলিল কদর সাহাবী নাই, কেউ নাই। এই মুহূর্তে যদি এত গুনাহ হয়ে যায়, আমাদের কোনো পাপ, কোনো ছাড় আছে? এই জন্য আমি বলি, যুবক ভাইয়েরা, একটাবার মনে রাখতে হবে, এই হাত যে যত গুনাহ হবে সব গুনাহ আল্লাহ তাআলা ধরে নিবে। একটা গুনাহ করার সাথে সাথে সঙ্গে সঙ্গে কয়েকটা সাক্ষী দাঁড় হয়ে যাবে। এক নম্বর সাক্ষী হবে জমিনটা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। জমিন বলে, আল্লাহ অমুক স্কুলের পার্কে গিয়ে, অমুক মাঠে গিয়ে তোমার ওই বান্দা বান্দি অমুক পাপের মধ্যে লিপ্ত হয়েছে। জমিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন খুলে খুলে বর্ণনা করে দিবে। দ্বিতীয় নাম্বার সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ। আর একটা সাক্ষী আল্লাহর ফেরেশতা আমাদের সাথে আছে, যেখানে থাকেন সব ভিডিও করতেছে কে? আল্লাহর নূরের ফেরেশতা কিরামান কাতিবিন, আল্লাহর একাধিক ফেরেশতা ভিডিও করতেছে। আপনি যেখানে পাপ করবেন সব, আমরা এখানে বসে আছি, আমাদের এগুলো ভিডিও হচ্ছে। আল্লাহ কি ভিডিও করতে পারে না ভাই? সব ভিডিও হবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার একাধিক ফেরেশতা, কিরামান কাতিবিন, দুইজন নয়। যদি দুইজন হতো তাহলে কাতিবাইনি হতো। এখানে কাতিবিনা দ্বারা বোঝানো হয়েছে একাধিক আল্লাহর ফেরেশতা আমাদের ভিডিও করতেছে। সব পাপ ভিডিও হচ্ছে। এই জন্য যখন গুনাহ করার জন্য মন চাইবে, তখন মনে করবেন আল্লাহর ক্যামেরায় ভিডিও হচ্ছে, তখন গুনাহ করার ইচ্ছা হবে। আপনি চুরি করবেন, আপনি চুরি করতেছেন, দেখতেছে কে? আল্লাহ। এই ভয়টা যখন আসবে তখন আপনি পাপ করতে। আজকে মানুষ আমাদের দেশে যে পরিমাণ সিসি ক্যামেরাকে ভয় করে, সেই পরিমাণ আল্লাহকে ভয় করে। ঢাকা শহরে যে এলাকাগুলোতে সিসি ক্যামেরা আছে, ওই এলাকায় একটু অপরাধ কম। যেমন গুলশান, বনানী, খিলগাঁও, মালিবাগ এলাকা, আমি থাকি খিলগাঁও এলাকা। তো যে রোডে সিসি ক্যামেরা, ওই রোডে চুরি কম, কারণ ওরা জানে সিসি ক্যামেরা সব ভিডিও। তো আজকে আমরা ক্যামেরাকে যে পরিমাণ ভয় করি, সেই পরিমাণ আল্লাহকে আমরা ভয় করি না। যদি আল্লাহকে ভয় করতাম তাহলে আমাদের সমাজে অপরাধ বন্ধ হয়ে যেত। এই জবান দিয়ে আমরা যে পাপ করছি, এজন্য নবীজি বলছেন, তোমরা দুইটা জিনিসে গ্যারান্টি দাও, মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। তোমরা জবানে নিশ্চয়তা দাও, আমি জান্নাতটা তোমাদের জন্য লিখে দেব।
এই জবান দিয়ে আপনি গ্রামে একটু মনোমালিন্য হইছে, কুত্তার বাচ্চা হারামজাদা আমরা বলি কিনা, একটু তো আমরা গালি দেই, একটু তো রেগে যায় আমরা না প্রিয় ভাইরা। আমাদের মধ্যে মনোমালিন্য হতে পারে, কিন্তু মানুষকে কাউকে গালি দেওয়া যাবে। এই জন্য সাহাবীরা, নবীজি এত সচেতন ছিলেন, জবান দিয়ে একটা অতিরিক্ত কথা হচ্ছে কিনা খুব সতর্ক ছিলেন। একবার তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মৃত্যুর ঠিক কাছাকাছি সময়, আগে নবীজি জানেন মৃত্যু হবে, আগেই নবীজি বলেন, আমার সাহাবীরা তোমাদের সাথে 23 বছর আমি কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেছি। সবাইকে ডাকলেন, সমস্ত সাহাবীদেরকে, আবু বকর, ওমর, ওসমান, সবাই রেডি। নবী বক্তব্য দিলেন, বক্তব্যের সময় বলেন, আমার সাহাবীরা শোনো, 23 বছর তোমাদের সাথে কোরআনে আন্দোলন করতে গিয়ে আমার এই জবান দিয়ে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকো, আমার মাফ করে দিবা। ক্ষমা চাইতেছে কে? নবীজি মুহাম্মাদুর, ওনার জীবনে কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই, অথচ নবীজি ক্ষমা চাইতেছে সাহাবীদের কাছে। ও আমার সাহাবীরা শোনো, 23 বছর তোমাদের কিনে কোরআন প্রতিষ্ঠা আন্দোলন করেছি, আমার জবান দিয়ে যদি কখনো যদি কোনো ভুল হয়ে যায়, কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকে, তোমরা বলো, আমি আজকে মাপ পেয়ে চেয়ে নেব, এরপর আমি হাসরের মাঠে আসামি কাটবো। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, মা তাকদ্দামা মিন যামবিহি, যার পূর্বের পিছনে গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, আমার নবীজি ক্ষমা চাই সাহাবীদের কাছে। বিশ্ব নবী 3 বার বললেন, ও আমার সাহাবীরা, আমার যদি কোনো ভুল হয় মাফ করে দাও। এমন সময় দূর থেকে রাসূলুল্লাহ একজন সাহাবী, নাম ছিল তার ওকাশা দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরুদ্ধে আমার একটা অবজেকশন আছে। সবাই অবাক হয়ে গেছে, কি ব্যাপার, রাসূলের বিরুদ্ধে অবজেকশন দেয়, এই কোন কথা? সব অবাক হয়ে গেছে। আবু বকর, ওমর কি কর্তব্য বিমূঢ়, আমরা আছি আর আমাদের সামনে রাসূলের বিরুদ্ধে অবজেকশন দেয়, ওকাশা এত বড় সাহস পেলে কি? একটু কল্পনা করেন, নবীজি ক্ষমা চাচ্ছে, 3 বার কেউ বলতে পারলো না, হঠাৎ করে ওকাশা দূর থেকে দাঁড়িয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা অবজেকশন আছে আপনার বিরুদ্ধে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বললেন, ওকাশা তুমি বলো, কোনো সমস্যা নাই। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ হাদিস থেকে বলছে, একটু খেয়াল করেন। জলিলুল কদর সাহাবী হযরত ওকাশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা বিউম্মি, আপনার জন্য আমার মা বাবা কুরবান হয়ে যাক নবীজি, আপনার জন্য আমি আমার মা বাবাকে আমি জবাই করে দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুনতু গাজওয়াতি, কোন এক যুদ্ধের ময়দানে আপনার সুন্দর এই চেহারা মোবারক দেখার জন্য আমি আপনার কাছাকাছি চলে গিয়েছিলাম। এমন সময় আপনার হাতের লাঠি দিয়ে আমার শরীরে 2 বার লেগে গেছিল নবী। আমি মনে করি সেদিন আপনি আপনার লাঠি দিয়ে আপনি আমার আঘাত করেছেন, আমি ব্যথা পেয়েছি। নবীজি বললেন, ওকাশা তুমি কি এমন কথা বলতে পারলে? আমি তো বিশ্ব মানবতার জন্য রহমত করে আল্লাহ আমারে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওকাশা তুমি এটা বলতে পারলে, আমি তোমাকে লাঠি দিয়ে মারবো? আল্লাহ তো আমাকে রহমত করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি বললেন, আলী যাও, ঘরে চলে যাও, ওই ঘরের ভিতরে আমার লাঠি আছে, তুমি লাঠিটা এই মুহূর্তে নিয়ে তুমি চলে আসো। আসাদুল্লাহিল গানিব হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে চলে গেলেন, লাঠি নিয়ে এসে নবীজির হাতে দিয়ে দিলেন। একটু খেয়াল করেন আমার বাবাজিরা, বিশ্ব নবী ওই লাঠিটা হাতে নিয়ে ওকাশার সামনে গিয়ে বলো, ওকাশা এও নাও, লাঠি তোমাকে দিয়ে দিলাম, লাঠি তুমি হাতে নাও। ওকাশা, তোমার শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তিগুলো একত্রিত করে তুমি আমার আঘাত করে তুমি জালেমের খাতায় আমার নাম লেখা হবে। আবু বকর, তুমি কি চাও আমার নামটা জালেমের খাতায় লেখা হয়ে যাক? আবু বকর এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনি কোনো অপরাধ করেন নাই। নবী বললেন, আবু বকর তুমি বসো। এবার আবু বকর বাধ্য হয়ে বলল, ওকাশা, তবে হ্যাঁ, যদি প্রতিশোধ যদি নিতেই হয়, ওকাশা আমার নবীর শরীরে নয়, এই নবীর পবিত্র দেহ মোবারক নয়, যদি প্রতিশোধ নিতেই হয় আবু বকরের শরীরে তুমি আঘাত করো, আমার শরীরটা ক্ষত বিক্ষত করে তুমি শেষ করে দাও, আমার জীবনের রক্তের বিনিময়ে হলো আমার দয়ার নবীর শরীরে তুমি আঘাত করতে পারবে না। প্রয়োজন হলে আবু বকরকে শেষ করে দাও, আমাকে মারো, কিন্তু আমার দয়ার নবীর শরীরে তুমি মারতে পারবে না। নবী বললেন, আবু বকর ইজলিস, তুমি বসে যাও। ওমর হুঙ্কারতে দাঁড়িয়ে গেছে।
পাশ থেকে ওমর দাঁড়িয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু, ওকাশা, আমি তো সেই ওমর যে ওমরের নাম শুনলে শয়তান আর এক রাস্তাতে পালিয়ে যায়। আমার সামনে আমার নবীকে আঘাত করবে, ওমর এটা সহ্য করতে পারবে না। এত বড় সাহস হলো কেমনে? জলিল কদর সাহাবীদের সামনে তুমি হাতে লাঠি নিয়েছো। বিশ্বনবী বলে, ওমর তুমি বসে যাও। ওমর রাদিয়াল্লাহু আনহু আবার অহংকার দিলেন, না না ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আপনার শরীরে আমি আঘাত করতে দিব না। ওমর ইবনে খাত্তাব বলে, ওকাশা, যদি প্রতিশোধ যদি নিতে হয়, ওকাশারে তুমি আমাকে আঘাত করো, আমার শরীরটা ক্ষত বিক্ষত করে দাও। আমার শরীরের রক্তের বিনিময় হলো আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবীর শরীরে তুমি আঘাত করতে পারো। নবীজি ওমরকে তিনি বসিয়ে দিলেন। দূর থেকে ওসমান দাঁড়িয়ে গেছে। নবীজি বলে, ওসমান তুমি বসে যাও। পাশ থেকে আলী দাঁড়িয়ে গেছে। আলী অহংকার দিয়ে বলল, ওকাশা, আমি আলীর সামনে আমার কলিজার টুকরা নবী, নবীকে আঘাত করা হবে, আমি আলী এটা সহ্য করতে পারি না। আমি কখনো এটা সহ্য করতে পারি না যদি প্রতিশোধ যদি নিতে হয়। ওকাশা, তুমি প্রতিশোধটা আমার শরীরে নাও, এরপরও আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন শরীরে তুমি আঘাত করার তোমার সাহস আমি দিতে পারি না। আল্লাহু আকবার। নবীকে অনেক বড় পাপ করে ফেলেছে, অনেক বড় আঘাত করছে নাকি? নয়। আমার প্রিয় ভাইয়েরা, অন্যদিকে ইমাম হাসান হোসেন তারাও দাঁড়িয়ে গেছে। ও চাচা যান, আমাদের শরীরের আমার রক্ত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার রক্ত একই রক্ত, বিশ্বনবীর রক্ত খাতুনে জান্নাতের একই রক্ত। অতএব প্রতিশোধ যদি নিতে হয়, চাচা যান হাসান হোসেনকে মেরে শেষ করে দাও। আমাদের রক্তের বিনিময় হলো আমার নানাজানের শরীরে তুমি আঘাত করবে। নবীজি নাতিদেরকে তিনি বসিয়ে দিলেন। এবার ওকাশা দূর থেকে বলল, নবীজি এখন আমি আঘাত করব না, প্রতিশোধ নিতে চাই না, যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার শরীর থেকে আপনার পোশাকটা না খুলে ফেলবেন। আরো ভয়ঙ্কর কথা, না না আমি প্রতিশোধ নিব না। যেদিন আপনি আমার শরীর লাঠি দিয়ে আঘাত করেছিলেন সেদিন আমার শরীরে কোনো পোশাক ছিল না, আমি এভাবে প্রতিশোধ নিব না। কারণ আপনি যখন মেরেছিলেন তখন আমার শরীরে কোনো জামা কাপড় ছিল না, অতএব আপনার শরীর দিয়ে জামাটা খুলে ফেলবেন, এরপর আমি প্রতিশোধ নিব। সাহাবীরা আরো উদ্বিগ্ন হয়ে গেল, এত বড় সাহস ওকাশার, আবার প্রতিশোধ নিবে, জামাও খুলতে হবে, কত বড় সাহস। আমার প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওকাশা তুমি প্রতিশোধ নাও। নবীজি জামা খুলে ফেলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর দেহ মোবারক খুলে ফেলে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি সাধারণ মানুষের মতো ছিল? আহা, যে রাসূলুল্লাহর চেহারার দিকে তাকালেও চোখের কোণা বাঁধ হয়ে যায়, এত সুন্দর ছিল। রাআইতু ফি হুল্লাতিন হুমারা, রাসূলুল্লাহ সাহাবী বলছেন যে কোন একদিন রাসূলের চেহারার দিকে তাকালাম। উনজুর ইলাইহি ওয়া ইলাল কামার, একবার চন্দ্রের দিকে তাকায়, একবার চেহারার দিকে, রাসূলুল্লাহ চেহারার দিকে তাকায়। হযরত সামুরা বলছেন, আমি রাসূলের চেহারার দিকে তাকাচ্ছি, চন্দ্রের দিকে তাকা, আমার কেন জানি মনে হলো আনজুর ইলাইহি ওয়া ইলাল কামার, আমার রাসূলুল্লাহ চেহারা ওই চন্দ্রের চাইতে শতগুণ সুন্দর আল্লাহ বানিয়েছেন। সে সুন্দর চেহারা যখন বের করে ফেলেছে, ওকাশা দূর থেকে লাঠি ফেলে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে চুমা খেতে লাগলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করবেন। নবীজি আসলে আপনি কখনো আঘাত করতে পারেন না। আমার বড় মনের স্বপ্ন ছিল, আমার বড় ইচ্ছা ছিল আপনার এই সুন্দর দেহ মোবারকটা দেখবো, একটা দিন আমি চুমু খাবো, এইটা আমার বড় ইচ্ছা ছিল গো নবী। এই জন্য আমি আপনার সাথে অভিনয় করেছি। আসলে আপনি কোন মানুষের কোনো ক্ষতি করতে পারেন না, আপনি মানুষের আঘাত করতে পারেন না। সুবহানাল্লাহ। আমার প্রিয়বার একটু খেয়াল করে, আমার নবী কিন্তু ভুল করে নাই, এরপরও তিনি শাস্তি পাওয়ার জন্য তিনি তৈরি হয়ে আছেন। আর আমরা সমাজে অপরাধ করার পরও আমরা অনেক সময় ভান ধরে থাকি, আবার ইচ্ছা করে আমরা অন্যায় করি, মানুষের আঘাত করি। বিভিন্ন জায়গায় এমন সন্তান আছে দেখবেন, আহারে সন্তান মাকে পিটায়, মাকে খাবার দেয় না। গত 2 দিন আগে এক কুলাঙ্গার সন্তান তার বাবাকে হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 2 দিনও হয় নাই, গতকালকের নিউজ। আমরা কোথায় বসবাস করছি? সন্তান বাবাকে জবাই করছে। কোথায়?
কিয়ামতের আলামত, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে সন্তান মা বাবাকে ধমক দিয়ে কথা বলবে, মা বাবাকে পিটাবে। নাউজুবিল্লাহ বলেন। কি আমাদের বড় করছে ভাই? আমাদের মা বাবা যদি না হতো আমাদের বড় হতে পারতাম? আচ্ছা বলেন, একটা কুত্তার বাচ্চা জন্মে পড়ে দৌড় মারে, জানেন এটা? একটা গরুর বাচ্চা জন্মের 25 মিনিট পরে কোষে দৌড় মারে। একটু খেয়াল করবেন আমার প্রিয় ভাই, এই এলাকা যত গরু আছে দেখবেন যখন বাচ্চা জন্ম দেয়, ওই গরুর বাচ্চা জমিনে যখন পড়ে যায়, ফুল থেকে যখন আলাদা হয়ে যায়, মা জিবা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে। এবার গরুর বাচ্চাটা মাথা উঁচু করে দাঁড়া, এরপর দৌড় মারে। আজকে বিজ্ঞান বলছে একটা গরুর বাচ্চা জন্মের 25 মিনিট পরে কোষে দৌড় মারে। একটা ছাগলের বাচ্চা দেখুন জন্ম হয়, জমিনে পড়ে ছাগলের বাচ্চা একসাথে 2-3 এরকম আপনি দেখছেন না? এরকম ওই বাচ্চাটা যখন পড়ে দেখবেন একটা ফুল নিয়ে পড়ে, রক্তের ডিবলানে পড়ে, এরপর ওটা রক্ত ছড়ে যায়, মা জিবা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে, তাই না? বিজ্ঞান বলছে 30 মিনিট পরে একটা ছাগলের বাচ্চা দৌড় মারে, একটু জোর দৌড় মারে। ঘোড়ার বাচ্চা জন্মে পড়ে দৌড় মারে, হাতির বাচ্চা 2 ঘন্টা পর দৌড় মারে, মুরগির বাচ্চা 28 দিনে মাথায় ডিম থেকে বের হয়ে দৌড় মারে। কিন্তু আপনাদেরকে একটু বলতে চাই আমার বাবাজিরা, ও যুবক ভাইয়ারা যারা দূর থেকে শুনছেন, একটু মন খারাপ, মনটা নরম করে দেন। একটা গরুর বাচ্চা জন্মে 30 মিনিট পরে দৌড় মারে। এবার আপনারা বলেন তো, মানুষের বাচ্চা জন্মের কতদিন পরে দৌড় মারে? আল্লাহ আকবার বলবেন না এখনো? কুত্তার বাচ্চা জন্মের কিছুক্ষণ পরে দৌড়ায়, ছাগলের বাচ্চা দৌড় মারে, বিড়ালের বাচ্চা দৌড় মারে। ইঁদুর প্রতি 40 দিনে গর্ভবতী হয়, ছোট ছোট বাচ্চা কিলবিল করে জন্মের পরে চলে যায়। ইঁদুরের বাচ্চা দুধ খায়, মায়ের কাছে চলে যায়। তাহলে কল্পনা করেন একটা গরুর বাচ্চা চাইতে আমরা কত দুর্বল, কত দুর্বল। গরুর বাচ্চা দৌড়ায় আর মানুষের বাচ্চা এতটাই অসহায়। আমাদের শরীরে একটা মাছি পড়লে মাছি তাড়ানোর ক্ষমতা আছে আমাদের। এই জন্য আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদেরকে আমি দুর্বল করে আমি সৃষ্টি করেছি। কত দুর্বল? একটা গরুর বাচ্চা চাইতেও দুর্বল। তাহলে গরুর বাচ্চা জন্মের 25 মিনিট পরে দৌড়ায়, আর মানুষের বাচ্চা জন্মের পরে 1 মাস নয়, 2 মাস নয়, প্রায় 1.5 বছর লেগে যায় শুধু তার কোমর সোজা করে হাঁটা শিখতে। এবার বলেন, এই 1.5 বছরের ভিতরে আমাদের কে বড় করছে? আপনার আম্মা আব্বা বড় করছে। আপনার মা যদি জন্মের পরে যদি দুধ না খাওয়াতো, আপনি বড় হতে পারতেন? জন্মের পরে আপনার খাবার প্রয়োজন হলো, আপনার জন্য আল্লাহ তাআলা কত রহমানুর রহিম। জন্মের আগে থেকে মায়ের স্তন নামক হোটেলের ভিতরে আল্লাহ তাআলা দুধ রিজার্ভ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যখন মায়ের পেটে 3 মাস বয়স তখন আল্লাহ খাবার রাখছে। এবার দুনিয়াতে আসলাম, জন্মের সাথে সাথে আমরা কান্না করলাম, কান্না জড়িত কণ্ঠে বললাম, ওগো রব, মায়ের পেটের ভিতরে তুমি খাবার দিয়েছো, দুনিয়াতে আসার পরে নাভিটা কেটে কান্না জড়িত কণ্ঠে বললাম। এবার আল্লাহ বলে, বান্দা তোর চিন্তার কারণ নাই, তোর জন্মের আগে মায়ের স্তন নামক হোটেলের ভিতরে আমি আল্লাহ খাবার রেখেছি। জোরে কন্যা দেখবেন একজন মা যখন গর্ভবতী কনসেপ্ট করে ফেলে, পেটে সন্তান আসলে সন্তানও বড় হয়, মায়ের স্তন বড় হয়। সন্তানের বয়স যদি 3 মাস হয়, মায়ের স্তনটা বড় হয়। যখন 10 মাস স্তন বড় হয়ে গেছে। কেন? আপনি 7 মাস পর পৃথিবীতে আসবেন। প্রতিদিন আপনি 2.5 কেজি 250 গ্রাম দুধ পান করেছেন। বিজ্ঞান 250 থেকে কোনো বাচ্চা 400 গ্রাম দুধ পান করে। কত গ্রাম? তাহলে প্রতিদিন আপনি 400 গ্রাম 500 গ্রাম দুধ পান করেছেন। তাহলে এইভাবে 2.5 বছরে কত মন দুধ আপনি পান করে, কোনো হিসাব আছে? 1 ফোঁটা দুধের আমরা দাম দিতে পারবো না আমার প্রিয় ভাইয়ের। এই জন্য খবরদার, ওই মা বাবার সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না। দেখেন, জন্মের সময় আমাদের মুখে দাঁত ছিল না, কারণ মায়ের স্তনে দুধ পান করতে হবে। এরপর আল্লাহ তাআলা আমাদের মুখে দাঁত দিল, তাই না? আবার যখন দাঁত পড়ে যায়, দাঁত নিয়ে আবার ইঁদুরের গর্তে চলে যায় আমরা। ইঁদুর মামা তোমার দাঁত আমাকে দাও, আমার দাঁত তুমি না। এই আমলটা করছে না অনেকে? মহিলারা বেশি করে এটা। ইঁদুর দাঁত দিতে পারে, কিন্তু আমরা তো চেয়েছি ইঁদুরের কাছে, ইঁদুর মামা তোমার দাঁত আমার দাঁত তুমি না। নাউজুবিল্লাহ বলেন। এটা মেয়েরা বেশি করে। আচ্ছা, ইঁদুর কি কখনো দাঁত দেয়? পৃথিবীতে সবচেয়ে বড় দুর্নীতিবাজ হলো ইঁদুর। এই যে ধান লাগে, ধান চুরি করে নিয়ে চলে যায়, নিজের মনে করে নিয়ে চলে যায়। আপনি ঘরে একটা এই যে পিচ্ছি, এগুলো আরো 6টা ছোট ছোট আছে না, শোলায় নাকি বলে, এই ইবলিশ গুলো ধরাও যায় না, মারাও যায় না এগুলো।
তো পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতিবাজ ইঁদুর। তো ইঁদুরের কাছে আমি চিন্তা করলাম বাংলাদেশে এত আল্লাহর ওলি তৈরি হয় না, এত দুর্নীতিবাজ তৈরি হয় কেন? পরে চিন্তা করে দেখলাম যে দেশের মানুষ ইঁদুরের কাছে দাঁত কামনা করে ওই দেশে তো বড় বড় দুর্নীতিবাজ জন্ম। কথা বলা ঠিক কিনা? ইঁদুরের কাছে দাঁত চাওয়া যাবে? আমাদের মা বোনদের বলছে, মা বোনেরা অনেক বেশি যা আমলটা করে, ছোটবেলায় করছে আমল, আবার পুকুরে ফেলে দেয়। আমার প্রিয় ভাইরা, অনেকের মা নাই বাবা নাই, সে মা বাবার জন্য দোয়া আসতে নাই।